আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ এবং প্রবাস থেকে বা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বাংলাদেশের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে যদি বর্তমানে ৩ লক্ষ টাকা এফডিআর করে আপনারা জমা রাখেন, মাসে মাসে কত টাকা করে আপনাদেরকে মুনাফা দেয়া হচ্ছে ২০২৬ সালের যে পরিবর্তিত রেট, এই রেটে, এবং আপনি যদি এককালীন হিসাব চালু করেন তাহলে কি কি সুবিধা থাকছে। আমি বলি, ইসলামী ব্যাংক একটি স্বৈরভিত্তিক পরিচালিত ব্যাংক, আপনারা সকলেই অবগত রয়েছেন। তবে ইসলামী ব্যাংকে বর্তমানে যদি ডিপোজিট অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আপনারা কিছু বিষয় মাথায় রাখবেন। সেগুলো হচ্ছে, আপনি অবশ্যই আপডেটকৃত রেট জেনে নেবেন এবং তাদের বর্তমান যে আর্থিক অবস্থা, আর্থিক পরিস্থিতি কী রয়েছে সেটি জেনে আপনারা এফডিআর করার চেষ্টা করবেন। কারণ আপনারা সকলেই জানেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সমস্যার কারণে আপনার যে জমানো টাকা সেটা তুলতে অনেক কষ্ট হয়েছে আপনাদের, এবং এখনও পর্যন্ত অনেকেই এই টাকা তুলতে পারে নাই। একটা পরামর্শ আপনাদেরকে বলি, আপনারা যদি 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা এভাবে কোনো অ্যামাউন্ট যদি ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনারা বেশি লাভের আশায় কখনো একটি ব্যাংকে এফডিআর করবেন না। আপনি যদি 10 লক্ষ টাকা রাখতে চান, সেটি আপনি 3টা ব্যাংকে বা 2টো ব্যাংকে রাখতে পারেন। কারণ হচ্ছে, আপনার একটি ব্যাংকে যখন সমস্যা হবে, বাকি আরেক ব্যাংকের যে টাকা রয়েছে ওই টাকাটি দিয়ে আপনার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধান করা যাবে। যখন আপনি এক ব্যাংকেই রাখবেন, ওই ব্যাংক যদি সমস্যা হয় তখন আপনার সমস্যা হয়ে যাবে। অর্থাৎ আপনি টাকাটা তুলতে না পারলে আপনি খরচ করতে পারবেন না, সমস্যায় পড়ে যাবেন। ওই জন্য অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। ইসলামী ব্যাংকের বর্তমান পজিশন যদি বলি, বর্তমান পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে, কিন্তু ভবিষ্যতে কি হতে পারে সেটা আসলে বলা খুবই কঠিন। বাংলাদেশের প্রেক্ষাপট কখন কি হয় সেটা বলা আসলে খুবই কঠিন। তো ব্যাংকিং খাতের যে সংস্কার চলছে, এই সংস্কারের দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে বলা যায় যে ব্যাংকিং খাতের সুশাসন অবশ্যই ফেরত আসবে। তো ইসলামী ব্যাংকে আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। বর্তমান রেট যদিও বা ভালো রয়েছে, সর্বশেষ আপডেট রেটটাই আমরা জানবো। তা আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন, ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। সর্বশেষ আপডেট করা হয়েছে 1 তারিখ 10 মাস 2025 সালে। এরপরে আর রেট পরিবর্তন করা হয়নি এখনও পর্যন্ত। যদি পরিবর্তিত হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। দুটো সিস্টেমে আপনি 3 লক্ষ টাকা বা যে কোনো পরিমাণ টাকা রাখতে পারবেন। 3 লক্ষ টাকা আপনি যদি বেশি মুনাফা পেতে চান, সেক্ষেত্রে আপনি মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা চালু করবেন। অর্থাৎ প্রতি মাসে মাসে আপনার যে লাভের টাকা রয়েছে সেটি আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে সেটি প্রতি মাসেও তুলতে পারেন, অথবা 3 মাস 6 মাস পরে তুলতে পারবেন। তবে এক্ষেত্রে ইসলামী ব্যাংকের যে রেটগুলো থাকে সেক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। আপনাদের একটা পাশে দেখবেন সম্ভাব্য লেখা থাকে। এই সম্ভাব্য কথাটা লেখার কারণ হচ্ছে, এই ব্যাংকটা হচ্ছে স্বৈরভিত্তিক পরিচালিত। তারা যদি আপনার টাকা জমা নেওয়ার পরে ব্যবসা করবে, ব্যবসায় যদি লস হয়, সেই লসের ভাগিদার অবশ্যই আপনাকেও হতে হবে। অর্থাৎ আপনি যদি 10% দেওয়ার কথা বলা হলেও তারা যদি ব্যবসায় লস করে, তখন আপনাকে 8%ও দিতে পারে। সেটা অবশ্যই মাথায় রেখে আপনারা এফডিআর করবেন। বর্তমানে আপনি মাসে মাসে লাভ নিতে চাইলে দুটো স্কিম চালু করতে পারবেন। একটি হচ্ছে 5 বছর, অপরটি 3 বছর। আপনি 5 বছর মেয়াদি করতে চাইলে 11.50% হারে বর্তমানে যে লাভের পরিমাণ অর্থাৎ মুনাফা, 3 বছর মেয়াদি করলে 10.50। এটা হচ্ছে মাসিক লাভের ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফা। কিন্তু আপনি যখন 1 মাস মেয়াদি এফডিআর করবেন, অর্থাৎ 1 মাস পরেই আপনার লাভ এবং আসল টাকা একসাথে নিতে পারবেন, তখন মুনাফা দিচ্ছে 5.25। যদি 3 মাস মেয়াদি করেন 9.50, 100 দিন মেয়াদি করলে 9.60, 6 মাস মেয়াদি করলে 9.80, 200 দিন মেয়াদি করলে 9.90, 300 দিন মেয়াদি করলে 9.95, 1 বছর মেয়াদি করলে 10%, 2 বছর মেয়াদি করলে 10.20, আর যদি সম্পূর্ণ 3 বছর মেয়াদি করেন 10.50। এগুলো হচ্ছে সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি লাভের টাকা এবং আসল টাকা তুলতে পারবেন। 3 লক্ষ টাকা যদি আপনি 5 বছরের জন্য রাখতে চান, অর্থাৎ লাভ বেশি পেতে চাইলে, সেক্ষেত্রে অবশ্যই 5 বছর মেয়াদি করতে হবে। 11.50% হারে মুনাফা দিবে। 1 বছরে 34,500 টাকা আপনাকে মুনাফা প্রদান করবে। কিন্তু যেহেতু এটা প্রতি মাসে মাসেই প্রদান করবে, প্রতি মাসে 2,875 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে ট্যাক্স কাটার আগে। অবশ্যই এখান থেকে কিছু ট্যাক্স কেটে নেওয়া হবে। আপনি অ্যাকাউন্টটি করার সময় যদি টিন সার্টিফিকেট জমা দেন, এবং টিন সার্টিফিকেট জমা করলে হবে না, এটি 5 বছর মেয়াদি করলেন, প্রথম বছরে আপনার 1 বছর মেয়াদ
পূর্ণ হওয়ার পর আপনাকে আবার রিটার্ন স্লিপও জমা দিতে হবে, অর্থাৎ প্রতি বছর বছর সরকারকে যে ট্যাক্স দিতে হয় এই ট্যাক্সের আয়কর রিটার্ন বলা হয়। রিটার্ন দেওয়ার পরে আপনাকে একটা রসিদ দিবে, এই রসিদটা আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে জমা করতে হবে। যদি এই রসিদটা জমা দিতে পারেন, লাভের অংশ থেকে 10% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে। যদি দিতে না পারেন 15% কেটে নেবে। 10% কাটার পরে প্রতি মাসে 3 লক্ষ টাকায় 2,587 টাকা করে আপনারা মুনাফা পাবেন। যদি রিটার্ন স্লিপ জমা দিতে না পারেন তাহলে এখান থেকে অবশ্যই 15% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে। ট্যাক্স কাটার পরে 2,443 টাকা। অনেকেই প্রশ্ন করে থাকেন এটা কেন কাটবে, আমার লাভের টাকা থেকে এটি কেন কাটবে। এটা মূলত ব্যাংক পায় না, এটা মূলত সরকারি ফান্ডে জমা হয়ে যায় অটোমেটিক্যালি। এটা সরকারের ট্যাক্সের যে ফান্ড রয়েছে সেখানে অটোমেটিক জমা হয়ে যায়, এটা সরকারই পায়। আপনাদেরকে অবশ্যই দিতে হবে সরকারি ট্যাক্স। এটা হচ্ছে আপনি 5 বছর মেয়াদি করলে এই নিয়মে পাবেন। এখন যদি আপনি 3 বছর মেয়াদকালের জন্য করেন তখন লাভের পরিমাণ আর একটু কম পাবেন, অর্থাৎ 1% তখন আপনাদেরকে কম দেওয়া হবে। তখন আপনি পাবেন 10.50% হারে মুনাফা। 31,500 টাকা পাবেন এক বছরে, কিন্তু প্রতি মাসে আপনি পাবেন 2,625 টাকা করে। এখান থেকেও সেম, আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দুটোই যদি জমা করতে পারেন 10% কেটে 2,362 টাকা প্রতি মাসে এভাবেই পাবেন। আর যদি দিতে না পারেন 15% কাটার পরে 2,231 টাকা 25 পয়সা করে আপনাদেরকে দেওয়া হবে। এগুলো হচ্ছে প্রতি মাসে মাসে লাভের টাকাটি অটোমেটিক আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে লিঙ্ক করে দিবেন, আর যদি না থাকে আপনি এফডিআর অ্যাকাউন্ট করার সময় তারাই বলে দিবে একটি অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টও 1,000 টাকা জমা দিয়ে আপনাকে অ্যাকাউন্টে খুলতে হবে। এবার আসি, যদি এই 3 লক্ষ টাকা শুধুমাত্র 1 মাসের জন্য রাখতে চান তাহলে কত টাকা লাভ আসবে। 1 মাসের জন্য যদি আপনি রাখেন, বলা হয়েছে 5.25% হারে দিবে, তাহলে শুধুমাত্র 1 মাসে 3 লক্ষ টাকায় 1,312 টাকা পাবেন। যদি আপনি কোনো রিটার্ন স্লিপ টিন সার্টিফিকেট জমা দিতে না পারেন তাহলে সরাসরি 15% ট্যাক্স কেটে নেবে। ট্যাক্স কেটে 1 মাসের জন্য 1,115 টাকা পাবেন। যদি আপনি টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ জমা দেন তাহলে 1,181 টাকা 25 পয়সা দিবে শুধুমাত্র 1 মাসের জন্য রাখলে। কিন্তু যদি আপনি এককালীন অর্থাৎ আপনি চাচ্ছেন এই 3 লক্ষ টাকা 1 বছরে আপনার কোনো কাজে আসবে না, 1 বছরের জন্য আপনি ব্যাংকে রেখে দিবেন, তখন একটু লাভের পরিমাণ হয়তো অ্যামাউন্ট বেশি পাবেন। অর্থাৎ একসাথে নিলে এমনিতেই বেশি মনে হয়, যদিও মাসে মাসে যে মুনাফা দেওয়া হচ্ছে এটাই সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকে। তো 3 লক্ষ টাকায় আপনি যদি 1 বছর মেয়াদি রাখেন 10% দেওয়া হবে। 30,000 টাকা আপনি 1 বছরে সর্বমোট মুনাফা পাবেন। কিন্তু এখান থেকে যদি সরকারি ট্যাক্স হিসাব করি 10% যদি হিসাব করা হয়, সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ দিলে 10% কেটে 27,000 টাকা আপনি 1 বছরে পাবেন। আর যদি দিতে না পারেন 15% কেটে 1 বছরে 25,500 টাকা সর্বমোট আপনাকে মুনাফা দিবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। ট্যাক্স কেটে এটা যদি 3 বছরে হিসাব করি, 3 লক্ষ টাকা 3 বছরের জন্য রাখেন, 76,500 টাকা সর্বমোট 3 বছরে আপনি লাভ পাবেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে 3 লক্ষ টাকায়। আরেকটা প্রশ্ন আপনাদের সকলের মনে আছে, সেটা হচ্ছে যদি আমি 3 বছর মেয়াদকালের জন্য করি, 3 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি আমি টাকাটি ভাঙিয়ে তুলে নিতে চাই সেক্ষেত্রে পারবো কি না। হ্যাঁ, অবশ্যই আপনার টাকা যে কোনো সময় এফডিআর করলেন, আগামীকাল আপনার টাকার প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্কে টাকা তুলতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে আপনার এক্সেস ডিটি এবং ক্লোজিং চার্জ কেটে নেওয়া হয়। যদি বেশি বড় অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে এক্সেস ডিটি কেটে নেওয়া হবে। আর যদি আপনি ধরেন 3 লক্ষ টাকা রাখলেন সেক্ষেত্রে এক্সেস ডিটি তেমন একটা কেটে নেওয়া হয় না, সর্বোচ্চ 150 টাকা, ক্লোজিং চার্জ 150 টাকা, 300 টাকা আপনার মূল অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তো এই জন্য অবশ্যই বুঝে শুনে টাকা রাখবেন ইসলামী ব্যাংকে। কারণ হচ্ছে আপনি মনে রাখবেন আপনার যদি টাকাটি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এফডিআর করবেন। যদি মনে হয় যে আপনার টাকাটি 1 বছর পরে কাজে আসবে কিংবা 2 বছর পরে আপনার কাজে লাগবে তাহলে 2 বছরের জন্য করবেন। যদি আপনার মনে হয় যে 3 মাস আমার টাকাটি প্রয়োজন হচ্ছে না, আমি 3 মাসের জন্য এফডিআর করে ফেলি, তাহলে 3 মাসের জন্যই রাখবেন। এভাবেই মেয়াদকালটা বেছে নেবেন। সর্বোচ্চ বা বেশি লাভ দেখে এফডিআর করবেন না। অবশ্যই ব্যাংকের আর্থিক পজিশন, বর্তমান পরিস্থিতি জেনে আপনারা এফডিআর করবেন। সেক্ষেত্রে কোন ব্যাংকের পরিস্থিতি সম্পর্কে আপনি জানতে চান সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের জন্য বিস্তারিত নিয়ে আসবো ভিডিও।